হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে। এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে ব্লগটি যদি ভালো লাগে পরবর্তীতে আরও বেশি বেশি করে ব্লগ বানাবো ইনশাল্লাহ। আজকে এই ভিডিওতে দেখাবো কি কি করেছি, কি কি করব, আর কি কি সুন্দর সুন্দর জায়গা উপভোগ করব, সব কিছুই এই ব্লগে শেয়ার করব আজকে। তো চলেন আজকে ব্লগটি শুরু করা যাক। এইখানে হচ্ছে একটি বিখ্যাত জায়গা। এই জায়গাটা হচ্ছে কম বেশ সবাই চিনেন, আবার চিনেনও না। যারা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছেন তারা হয়তো একবার হলেও এই জায়গাটাই উপভোগ করেছেন। আসলে এই জায়গাটা খুবই সুন্দর, খুব শান্তিদায়ক একটি জায়গা। এই জায়গাটায় যে একবার যাবে সে বারবারই যেতে যাবে। কিন্তু এই জায়গাটা কোথায় আমি বলে দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে কিশোরগঞ্জ পাগলা মসজিদ। এই মসজিদে সবাই উপভোগ করতে যায়, আবার কেউ মানতের জন্য যায়। এইখান থেকে অনেক দোকানপাট আছে। এইখানে কোরআন শরীফ, তরজি চড়া, তারপর হচ্ছে মোমবাতি, তারপর দান বক্স। আবার আশেপাশে দেখবেন খুবই দুঃখজনক মানুষ আছে যারা খেতে পায় না, যাদের হাত নেই, পা নেই, অচল, তারাও হয়তো আছে। তাদেরকেও সাহায্য করতে পারেন আপনারা চাইলে। চারপাশটা খুবই সুন্দর। যদি আপনারা একবার যান তাহলে বারবারই যেতে মন চাইবে। এটা হচ্ছে সামনের সাইডটা খুবই সুন্দর। আর পিছন সাইড দিয়ে নামাজ পড়তে ঢোকে। পিছনের সাইডটা আমি ভিডিও করতে পারিনি, তাই আপনাদেরকেও দেখাতে পারলাম না। সরাসরি চলে গেলাম আমি নামাজে। এইখানে দেখেন বহু লোক নামাজ পড়তে এসেছিল। সবারই দুঃখ কষ্ট ছিল। আমরাও চলে গিয়েছিলাম নামাজ পড়তে। এখন আমরা নামাজ পড়া চলে যাব মুক্তমঞ্চলে। মুক্তমঞ্চল হয়তো সবাই চিনেন, বিখ্যাত একটি জায়গা। এটা হচ্ছে গুরুদয়াল কলেজ মাঠ পিছনের সাইডটা। এইখানে যত রকমের মজা আছে সব কিছুই বসে। এইখানে আমি খেয়েছিলাম চটপটি এবং ঝালমুড়ি। চটপটিটা খুবই মজা ছিল, ইয়ামি ছিল। যে যে খেয়েছো কমেন্ট করে জানাবা এখানে কীরকম খাবারের স্বাদ। আমার কাছে খুবই বেস্ট একটি খাবারের স্বাদ হচ্ছে কিশোরগঞ্জ গুরুদয়াল, যা মুক্তমঞ্চলে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোভনীয়ভাবে বানানো হচ্ছে চটপটিটা। আমি একটু ঝাল বেশি খাই, তাই বললাম আমাকে একটু ঝাল বেশি করে দাও। তারপর দেখেন খাওয়া শুরু করে দিলাম। আমার এই ভিডিওটা যদি কিশোরগঞ্জের কেউ দেখে থাকো তাহলে একটি কমেন্ট করে জানাবা যে এই মুক্তমঞ্চলে জায়গাটার ঝালমুড়ি এবং চটপটি কীরকম মজা খেতে। চলে আসলাম ঝালমুড়ি। এই যে ঝালমুড়িটা খেতে খুবই লোভনীয় ছিল। ঝালমুড়ি খাওয়ার পর্ব শেষ করে খুবই ঝাল লেগেছিল, তাই আমি আমার ফ্রেন্ডরা মিলে আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিমটা খুবই ইয়ামি ছিল, নারকেলের আইসক্রিম, খুবই মজা ছিল। তারপর খেয়েছিলাম চা। ওইখানে মুক্তমঞ্চলের চা খুবই মজা। অসংখ্য ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফিজ।